হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ফিফথ সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছ থেকে পুরো কোর্সটা নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের কি কি বিষয় পড়তে হবে এই নিয়ে দেখো। প্রথমত তোমাদের ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। ওকে, ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স এর মধ্যে তোমাদের কোন কোন পার্টগুলো রয়েছে? ইউনিট নাম্বার 1 রয়েছে দ্য ইন্ডিয়ান স্টেটস। ওকে, দ্য ইন্ডিয়ান স্টেট এর মধ্যে কি কি পড়তে হবে? নেচার অফ স্টেট ইন ইন্ডিয়া, দেন লিবারেল অ্যাপ্রোচ, দেন মার্কসিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, ইউনিট নাম্বার 2 তে তোমাদের পড়তে হবে মেজর ফ্যাক্টরস অ্যাফিলিয়েটিং তোমার হচ্ছে পলিসিস ইন ইন্ডিয়া। ঠিক আছে, দেন কাস্ট অ্যান্ড হচ্ছে পলিটিক্স, এখানে রয়েছে ট্রাইবাল পলিটিক্স অ্যান্ড হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস 5th অ্যান্ড 6th শিডিউলস, দেন রয়েছে রিলেশনশিপ বিটুইন রিলিজিয়ন অ্যান্ড হচ্ছে পলিটিক্স। ওকে, এই পার্টটা বা এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্ট তোমাদের দুটো আর কি ইউনিটের ওপরে বেস করে। দেন আরো দুটো ইউনিট তোমাদের রয়েছে, সেই দুটো ইউনিটের মধ্যে ইউনিট নাম্বার 3 তে রয়েছে রিজিওনালিজম অ্যান্ড হচ্ছে অটোনমি মুভমেন্টস। ওকে, এখানে রয়েছে তোমার হচ্ছে রিজিয়ন অ্যান্ড হচ্ছে রিজিওনালিজম, অর্থাৎ মানে অঞ্চল এবং আঞ্চলিকতাবাদ। ঠিক আছে, রিজিয়ন মানে অঞ্চল এবং রিজিওনালিজম মানে হচ্ছে আঞ্চলিকতাবাদ সম্পর্কেও তোমাদের পড়তে হবে। দেন ডেফিনেশন অ্যান্ড হচ্ছে মিনিং, এর হচ্ছে কাকে বলে, আঞ্চলিকতাবাদ কি বা অঞ্চল কি, এই সমস্ত বিষয় সম্পর্কে পড়তে হবে। দেন রিঅর্গানাইজেশন অফ স্টেটস ইন ইন্ডিয়া, এখানে ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট সম্পর্কে পড়তে হবে। দেন রয়েছে অটোনমি মুভমেন্টস ইন ইন্ডিয়া, কাস্ট শিডিউল। দেন রয়েছে পাঞ্জাব, আসাম, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ঝাড়খণ্ড, মানে এই সমস্ত জায়গায় যে জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য রয়েছে সেই বিষয়টা কিন্তু পড়তে হবে। দেন রয়েছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 এ রয়েছে আমাদের কন্টেম্পোরারি ইস্যুজ ইন হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স। এখানে আমরা পড়বো সেকুলারিজম, এখানে আমরা পড়বো কমিউনালিজম, এখানে আমরা পড়বো পপুলিজম। অর্থাৎ সেকুলারিজম বলতে এখানে বোঝাচ্ছে কি? সেকুলারিজম বলতে বোঝাচ্ছে যেটা ধর্মনিরপেক্ষতা বিষয়টা, কমিউনালিজম মানে সাম্প্রদায়িকতা, অ্যান্ড হচ্ছে পপুলিজম মানে জনসংখ্যা সম্পর্কিত যে মতবাদ রয়েছে সেই মতবাদগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে পার্টটা ছিল তোমাদের 4টে ইউনিটের, সেই মোস্ট ইম্পর্টেন্ট যে সিলেবাসের পার্টগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা এর পরবর্তী দিন থেকে তোমাদের জন্য ক্লাসেসগুলো নিয়ে আসবো। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।